বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড ব্লগসের পক্ষ থেকে তোমাদেরকে অসংখ্য অভিনন্দন। তো আজকে আমরা রাইডে যাচ্ছি, আমরা 4-5 জন মিলে, 5 জন না 7 জন আছি, 7 জন। তো আমরা পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা হলাম। আমরা বেরিয়েছি বাড়ির থেকে আজকে ভোর 3:30টার সময়। তো তখন অন্ধকার থাকার কারণে কোনো ভিডিও করতে পারিনি। তো এখন আমরা বর্ধমান পার করছি, দুর্গাপুর হয়ে আমরা পুরুলিয়া পৌঁছাবো। তো চলো রাস্তায় যাই এবং তোমাদেরকে বিভিন্ন জায়গাগুলো যেখানে আমরা ঘুরবো সেগুলো তোমাদেরকে দেখাবো। আর বর্ধমান থেকে আমাদের সামনে এই যে গাড়ি চালিয়ে যাকে দেখতে পাচ্ছ যাচ্ছে, সে অ্যাড হলো আমাদের সাথে। এই দাদার সাথে এর আগে আমি মুর্শিদাবাদে ট্রিপ করেছি। দাদারা খুবই ভালো, খুবই ফ্র্যাঙ্কলি। এরও ইউটিউব চ্যানেল আছে, উড়ু উড়ু মন বলে, তোমরা সার্চ করলে দেখতে পাবে। আর চলো রাস্তায় যাই এবং তোমাদের সাথে কথা বলি, আর যেখানে যেখানে ঘুরবো সেগুলো তোমাদেরকে দেখাবো। তাহলে চলো বন্ধুরা আস্তে আস্তে এগোই। তো যারা হাইওয়ে দিয়ে আসবে, এই যে দেখতে পাচ্ছ দুর্গাপুর টোল গেট, ওই সামনে টোল গেট থেকে সোজা যদি চলে যাও তাহলে তোমরা পাবে রায়গঞ্জ। সোজা চলে গেলে রায়গঞ্জ। এদিক দিয়ে পুরুলিয়া যাওয়া যায়, কিন্তু এদিক দিয়ে অনেকটা ঘুরতে হয়। তো আমরা বাদিকে রাস্তাটা ধরবো, এটা শর্ট রাস্তা অনেকটা। তো আমরা এই দিক দিয়ে আস্তে আস্তে এগোবো। চলো আস্তে আস্তে যাই এবং তোমাদেরকে বিভিন্ন জিনিসগুলো যেগুলো দেখবো, আমরা ঘুরবো, সেগুলো তোমাদেরকে দেখাই। দুর্গাপুর ব্যারেজ পার করে আশা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট একটা হাইওয়ের পাশে পেলাম। তো এখানে দেখলাম যে খাবার দাবার সস্তায়, খুব ভালো খাবার দাবার। তো ভেতরে সবাই খাচ্ছে, ভেতরে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর হোটেলটা। তো তোমরা পুরুলিয়া যারা যাচ্ছ, যাওয়ার পথে এই হোটেলে লাঞ্চ করতে পারো, খুব সুন্দর এবং খাওয়া দাওয়া খুব ভালো। ভেতরে সবাই খাওয়া দাওয়া করছে। তো আজকের মেনুতে ছিল তোমার ডাল, একটা সবজি, বেগুন ভাজা, স্যালাড, আর হচ্ছে একটা চাটনি, আর সঙ্গে পাঁপড় ভাজা। তো আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এবার আস্তে আস্তে সব প্যাকিং হচ্ছে, এবার রাস্তার দিকে আস্তে আস্তে এগোবো। তাহলে সবাই যে যার মতো বাইক লাগেজ প্যাকিং করছে। এবার আমরা আস্তে আস্তে পুরুলিয়ার দিকে এগোচ্ছি। তাহলে চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হবে এবং যে সমস্ত ভালো ভালো জায়গাগুলো আমি দেখবো এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। চলো তাহলে রাস্তায় কথা হচ্ছে। দেখতে পাচ্ছ ছোটো ছোটো টিলা শুরু হয়ে গেছে। তো পুরুলিয়ায় আসলে ছোটো ছোটো পাহাড় দেখা হবে না, সেটা কি হয়? চলো এবার আস্তে আস্তে যাই এবং তোমাদেরকে বিভিন্ন ভিউগুলো দেখাই। দেখতে পাচ্ছ এখানে একটা ছোট্ট পাহাড়ের মতো টিলা রয়েছে, মানে এটা পাহাড় বলা চলে না ঠিক, তবে দেখতে খুব সুন্দর লাগছে। তো এই কারণে পুরুলিয়া আসা। চলো সামনে বিভিন্ন আরও ঘোরার জায়গা আছে, সেই জায়গাগুলো ঘুরি আর তোমাদেরকে দেখাই। রাস্তাগুলো দেখো, সে পাহাড়ের যেমন উঁচু নিচু রাস্তা, উঠছে নামছে, খুব সুন্দর লাগছে। চলো আবার সামনে যাই, গিয়ে যেতে যেতে কথা হচ্ছে। তো বন্ধুরা যারা ভিডিওটা দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। ও সামনে ভিউটা দেখো তোমরা, জাস্ট অসাধারণ।
অসাধারণ, মানে পয়সা উসুল। এই যে সারা ভোর 3টের সময় উঠে এই যে এত রাস্তা জার্নি করে এই ভিউগুলো দেখার জন্যই তো আসে না, মানে কি বলবো, মন একদম ফ্রেশ হয়ে গেল, ফ্রেশ। চলো বন্ধুরা, এরকম আরও বিভিন্ন ঘোরার ভিডিও আমি এই চ্যানেল আপলোড করব, সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল নোটিফিকেশানটাকে অন করে রাখো, যাতে আমি ভিডিও ছাড়লেই সবার আগে তোমরা দেখতে পাও। তাহলে চলো, বেশি কথা না বলে তোমরা ভিউগুলো দেখতে থাকো, আর যেখানে যেখানে ঘুরছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা জায়গাটা দেখো, চারিদিকে মানে ফরেস্টের জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, ভিউটাও খুব সুন্দর, অসাধারণ লাগছে। মানে কী বলবো, মেঘলা ওয়েদার, মানে এর কোনো তুলনা হবে না। হ্যাঁ, এই ওয়েদারটা থাকলে সব থেকে বেস্ট। এবার যদি বৃষ্টি আসে তাহলে পুরো ঘোরাটাই মাটি হয়ে যাবে। তো ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো তোমরা, ভিউটা দেখো, অসাধারণ অসাধারণ। ভিউ, পাহাড়টা দেখেছো, হেভি না? ও বন্ধুরা, তোমরা দেখো রাস্তার ভিউটা দেখো, এত সুন্দর লাগছে দেখতে। আর পাহাড়ি রাস্তা, তো পাহাড়ি টাইপের রাস্তা, মানে উঁচু নিচু উঁচু নিচু, মানে অনেক সময় আপ থেকে ডাউন দেখা যায়, বা অনেক সময় ডাউন থেকে আপ দেখা যাচ্ছে। তো অসাধারণ দৃশ্য দেখাচ্ছে। তো আমি ফার্স্ট টাইম পুরুলিয়াতে, তো আমার তো খুব ভালোই লাগছে। আর তোমাদের কেমন লাগছে ভিডিওটা সেটা অবশ্যই জানিও। আর আজকে ভেবেছিলাম আমি তাড়াতাড়ি পৌঁছে যাবো, পৌঁছে গিয়ে ভালো ভালো আর আশেপাশে যে কটা মানে সাইট সিন হবে সেগুলো তোমাদেরকে ঘুরে দেখাবো, কিন্তু ব্যাড লাক, সাথে গেল বাম্পার। আজ গুগল ম্যাপ আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে সঠিক অ্যাড্রেসই পাঠাচ্ছে, কিন্তু তার আগে অনেক চক্কর কাটিয়েছে। তো যার কারণে আজকে প্রচুর লেট হয়ে গেল। আজকে হয়তো আর কোথাও বেরোনো হবে না। তো ফার্স্ট পার্টটা ভাবছি কতটা করব। তো আমরা এতক্ষণে কভার করলাম 312 কিলোমিটার। গুগল ম্যাপ দেখাচ্ছে এখনও 39 কিলোমিটার বাকি। তাহলে অন্ধকার তো প্রায় হয়ে এসছে, যেতে যেতে মনে হয় অন্ধকার হয়ে যাবে। তো এরপরে আর কি ভিডিও করব সেটা, আমি অন্ধকার হয়ে গেলে তো কিছু করার উপায় নেই আমার। তাহলে আজকের ব্লগটা আপাতত আমি এখানেই শেষ করছি। আর ডে 1-এর ভিডিও থাকবে এটা। আর ডে 2 নেক্সট ভিডিওটা আমি যেগুলো করব সেটা নেক্সট ডে 2 হিসাবে আপলোড করব। তো অবশ্যই সেই ভিডিওটা তোমরা সবাই দেখো। ওখানে টোটাল অযোধ্যা পাহাড়ে, মানে পুরুলিয়ার যে সমস্ত ঘোরার বা ভিউ পয়েন্ট আছে সেগুলো আমি সব মোটামুটি যতটা পারবো কভার করবো এবং তোমাদেরকে দেখাবো। তো সেই জায়গাগুলো দেখার জন্য অবশ্যই নেক্সট ভিডিওটা তোমরা সবাই দেখবে। তাহলে আজকের মতো বন্ধুরা তোমাদের সাথে এখানেই টাটা, আবার দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। তাহলে চলো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো। তোমাদের সাথে সবার সাথে আবার দেখা হচ্ছে পুরুলিয়া পার্ট 2-তে। পার্ট 1 আপাতত এখানেই, কেননা এরপরে অন্ধকার হয়ে যাবে, আর কিছু ভিডিও করার মতো পরিস্থিতি থাকবে না। আমরা অযোধ্যা পাহাড় ঢুকতে ঢুকতে আজকে রাত প্রায় 9টা 9:30 বেজে গেল। আমরা এসে কান্তি লজে উঠলাম। তো কান্তি লজে আমরা আগে থেকে সমস্ত কিছু বুকিং করে রেখেছিলাম। তো এই লজের যে দাদারা রয়েছে, ম্যানেজার বা আদার্স যারা রয়েছে কর্মচারী, তারা খুবই ভালো, খুবই ফ্র্যাঙ্কলি ব্যবহার। চলো তাদের সাথে একটু কথা বলি এবং তোমাদেরকে দেখাই। আর এই লজের কার্ড রয়েছে এখানে, চলো কার্ডটা তোমরা দেখো। এখানে কন্ট্যাক্ট ডিটেলসটা পেয়ে যাবে এবং আমি ডিসক্রিপশন বক্সেও কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো। তাহলে বন্ধুরা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে।